মানে আমি এখন ওষুধ খাইনি, কিন্তু কেউ যদি একটু বেগরবাই করেছে না, আমি কিন্তু পুরো ওষুধের শিশি খালি করে দেবো। তুমি সত্যি কথা বলো তো, একটাও খাওনি তো? পাগল নাকি? এখন আমি ওষুধ খেয়ে পুরো আনন্দটাই মাটি করে দেবো? কাল কত আনন্দ করতে হবে, সেই জন্য কত অ্যারেঞ্জমেন্টস করেছি। শেষকালে নিজেই ওষুধ খেয়ে নিজেই সবটা বন্ধ করে দেবো? এই সত্যি খাওনি তো? সত্যি সত্যি সত্যি। কিন্তু এই যে তোমরা সত্যি করে বলেছো তো? মানে তোমরা সবাই আনন্দ করবে তো, রং খেলবে তো? অতিথিদের দেখে তোমরা নাচ শিখবে না তো? ঠিক করে বলো। না বাবা, আর নাক সেট কই না বাবা, না। ওরে বাপ রে বাপ রে বাপ, আর যে কত দিয়েছি সে কত রাখবো আমি? হ্যাঁ, এই যে দাঁতে পাটি বার করব না, একদম সারাদিন দাঁতে পাটি বার করে রাখবো। যদি না করেছি তাহলে দেখবে যে কটা বড়ি আছে, যে কটা বড়ি তুমি খেতে চাও তুমি খেয়ে নিতে পারো। বেশ, তাহলে এবারের মতো আমি সবাইকে ক্ষমা করে দিলাম। অ্যামেজিং, সত্যি তুমি পারো বটে, তোমার কোনো জবাব নেই। প্লিজ রূপকথা, আমি জোরহাত করে বলছি, এসব কথা এখন থামাও। রূপকথা দে, তুমি কাল আনন্দ করবে না? ইমন, একটা কথা আমি তোমায় খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি সবাইকে এর মধ্যে টানো, কিন্তু আমাকে এর মধ্যে টানতে যেও না প্লিজ। তাই নাকি? করবে তো বলছে রণ করবে করবে করবে, রূপকথা নিশ্চয়ই করবে। ও রূপকথা, সবাই যখন আনন্দ করতে রাজি হচ্ছিল তুমিও কিন্তু রাজি হয়েছো। দেখো এখন কিন্তু কথা ঘোরাবে না একদম। হ্যাঁ, তাছাড়া দেখো একটা দিন আনন্দ করলে তোমার কি মহাভারত অশুদ্ধ হবে বলো আমায়? না 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 না, শোনো শোনো, আমরা যখন কথা দিয়েছি আমরা মোটে কথার খেলাপ করবো নি। রূপকথা, সকলে আনন্দ করবে, তুমি আমাদের সঙ্গে আনন্দ করবে। হ্যাঁ, এই যে করবে, শোনো শোনো, অনেক হয়েছে, দেখি এবার দাও তো বড়িখানা। এটা দাও করে ইল্লি বলো তো দেখি। মানে দেখো, এইবারের মতো তো তোমরা বেগরবাই করোনি, কিন্তু হতেই তো পারে এরপরে তোমরা বেগরবাই করলে, তাই তো আমি এটা আমার হাতে রেখে দিয়েছি। তোমরা যদি আমাকে দু চারটে কথা শুনিয়েছো, তখন আমি ছোট্ট করে এই ঘুমের ওষুধের সদ্ব্যবহারটা করে ফেলবো। কি ভেবেছো? হ্যাঁ, তোমাদের খুব ভালো করে আমি চিনে গেছি। তোমরা হলে শক্তের ভক্ত আর নরমের জম। এবার দেখো তোমাদের কিভাবে আমি শক্ত হাতে হ্যান্ডেল করি। এই যে তোমরা সবাই বলছো তো আনন্দ করবে কালকে, তাহলে কালকের বাজারটা কে করবে? টুবলু, টুবলু যাও বাজার চলে যাও তো। বাজার চলে যাও, গিয়ে কালকে সব ব্যবস্থা করে যাও। এই যে তুমি একা যাবে না নিশ্চয়ই, তোমাকে তো যেতে হবে। এতটা বাজার একা একা করবে? যাও যাও যাও। আরে বাবা, যাচ্ছি। বাবা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কাজ করবে না? আমি? হ্যাঁ। আমার এত বয়স হয়ে গেছে। তাহলে এক কাজ করো, তোমার যখন বয়স হয়ে গেছে তুমি একটা কাজ করো, আমি যাদের যাদের নেমন্তন্ন করতে পারিনি এই পাড়ায়, তুমি কি করো? আমি নেমন্তন্ন করবো? হ্যাঁ তুমি। ও বাবু, চলো চলো, পরে গেলে তোর বাজার টাজার। হ্যাঁ, তুই তো ওইদিকে যাবে, আমি তাহলে কাঁধে কাঁধে যেন বাকি আছে। এই দিকে সবকটা বাড়িতে বলা হয়ে গেছে, ওই দিকের কোনো বাড়িতেই বলা হয়। জীবনটা একেবারে অমানুষা হয়ে গেল। কি? না কিছু না, যাচ্ছি। কি বললে বাবা তুমি? না আমি কিছু বলিনি তো। কিছু তো একটা বলেছো। না আমি বলিনি, দেখে চলো। হ্যাঁ চলো দাদা, চলো। তুমি কিছু করবে না? হ্যাঁ, আমি আবার কি করবো? এই যে হাসতেছি, হি করে হাসলে হবে না, তোমাকে কাজ করতে হবে। কারা আসছে, কতজন আসছে, তোমাকে লিস্ট বানাতে হবে, বুঝেছো? মা, কি রে
আমি তো বরাবর চিরকাল তুই যা বলিস তাই করি ইমন। আমাকে আলাদা করে কেন বকছিস বল? না আমিও শুনি তোর কথা, বল। আচ্ছা ঠিক আছে, কাল যে কাজটা আছে বলে দিচ্ছি। অনন্য স্যার আর পিসিমণি আসছে, তাই নতুন মেয়ে জামাইয়ের জন্য কি ব্যবস্থা করতে হবে সেগুলো তোমরা করো। তুই কিচ্ছু চিন্তা করিস না তুই ইমন, ও আমি সব ব্যবস্থা করে দেব। আমিও তো আছি, হাতে হাতে করে দেব। আচ্ছা মিঠুদি, আমি কখনো হাত পা গুটিয়ে বসে থাকি না, কখনো না। আমি সব সময় কাজে কর্মের মধ্যে থাকি, সকলের হাতে হাতে কাজ করি। আমি কালও বসে থাকবো না, কালও কাজ করবো। বলো মেজেটি। হ্যাঁ মেজমামি, আমাকে কিছু করতে হবে। হ্যাঁ ও দেখি আমি ইমন কি বলে। এই ইমন, তুমি এক কাজ করো রূপকথা দি, তুমি না পুরো ঘর গুছিয়ে ফেলো তো এখন থেকে। অবশ্যই, এতগুলো ঘর কালকের মধ্যে সব কাজ করতে হবে তো। গুছিয়ে দেবো। ঠিক আছে, তুমি তাহলে মা শোনো, বলছি তোমাকে একটা কথা। শোনো না, বলছি যে তোমাকে না এতগুলো রান্না একা করতে হবে না, কাল ঠাকুর আসছে। কি যে বলিস না ইমন, সবাই মিলে হাতে হাতে একসাথে রান্না করতে কত মজা তুই জানিস? যত বাজে কথা, ঠাকুর আসবে। তাহলে আমিও থাকবো। থাকবি তো, তুই সবসময় আমার পাশে থাকবি। তুই পাশে না থাকলে আমি রান্না করতেই পারবো না। তুই সবসময় আমার পাশে দাঁড়িয়ে থাকবি, দাঁড়িয়ে থেকে বলবি মা এটা করো, মা ওটা করো, তবে তো। ঠিক আছে, যাও তোমরা তাহলে কাটাকুটিগুলো করতে। আচ্ছা ঠিক আছে, এই যে তুমি যাও, যাও। এই যে আপনি কিছু করবেন না? এখন কি করতে হবে না বললে আমি কি করতে পারি? আপনারই তো আসল কাজ, নোট বের করতে হবে। নোট? অবশ্যই, এই যে বাজারে যাবে, টাকা লাগবে না, এগুলো আপনি দেবেন তো? ও এটা আর এমন কি, ঠিক আছে টাকা দিয়ে দিচ্ছি। কাকামণি বাজারে যাচ্ছে, আমি এক্ষুনি দিচ্ছি। জান কাকামণি, কাকামণি। দেখেছো আমার ভাগে কি কাজ আছে সে তো কিছু বললে না। দেখো কাল আবার এর জন্য ঘুমের ওষুধ খাবে বলো নি? হ্যাঁ না না, তুমি কি কাজ করবে এটা তো খুব দুশ্চিন্তার বিষয়। তুমি তো একটাও কাজ করতে পারো না, রান্নাঘরে গেলে তোমার আবার মাথা ব্যথা করে। এক কাজ করো, কাল যে কজন অতিথি আসবে তাদের আদর আপ্যায়নের দায়িত্ব তোমার ঘাড়ে। দেখেছো? হ্যাঁ তোমার কি বুদ্ধি খুলেছে, ঠিক বলেছো। আমার ধাত কানা তুমি বুঝতে পেরেছো। এই রান্না বান্না ওসব আমার দ্বারা হয়নি, ওই আদর আপ্যায়ন ওসব আমি করবো। হ্যাঁ কাল সব দেখে শুনে একদম। খুশি? এখন যাই। এইখানে রাখলাম। ঠিক আছে আমি করছি, আমি ওদিকটা দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে এসো। সত্যি রে ইমন, তোর না সত্যি জবাব নেই। মানে আজ হঠাৎ এত তোল্লাই দিয়ে কথা বলার কি হলো? মা তুই তুই রাগ করছিস কেন? দেখ আজ অব্দি আমাদের বাড়িতে যা যা কেউ করতে পারেনি তুই সেটা করে দেখালি, তাই বলছি। মানে কি করেছি? ও এই যে আজ সবাইকে আমি জোর করলাম, বাধ্য করলাম হাসি মুখে দোল খেলার জন্য, তুমি এটারই কথা বলছো তাই তো? তুইও ভুল বুঝছিস তো আমাকে। ঠিক আছে ঠিক আছে, আমি তোর সঙ্গে আর কথা বলবো না, এই আমি মুখে কুলু পাটলাম। মুখে কুলু পাটলাম? মুখে কুলু আটাচ্ছি আমি? আজ না সবার দাঁত বের করে হিহি করে হাসার দিন, ভুলে যাচ্ছ? বাপরে বাপ, উফ কি দজ্জাল মেরে বাবা তুই। আমি দজ্জাল নেই, সত্যি আমি দজ্জাল নেই। আর তুমি দেখো না এই বাড়িতে আজ পর্যন্ত যা যা হয়নি আমি সব কিছু করে দেখাবো। ইমন ইমন, এখনো অবধি তুই যা যা করে ফেলেছিস তাতে আমাদের অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় আর কি কি প্ল্যান আছে একটু বল প্লিজ। মানে আর যা যা হওয়া উচিত ছিল, যা যা এখনো অবধি হয়ে ওঠেনি, আমি সেইগুলো করবো। না না তা বললে তো হবে না ম্যাডাম, আপনাকে তো হিন্ট দিতে হবে, কারণ আঘাত একটা এসে পড়বে তখন সহ্য করতে পারবো না। সবসময় তো আর বড় আঘাত সহ্য করা যায় না। বলছি এই যেমন ধরে নাও আজকে যা হচ্ছে আমি সেটার কথা বলছি। না না এইটা তো কোনো আঘাতই না, আঘাত ছিল কালকে। কি বলো বদ্দি? হ্যাঁ আমরা বাইরে টেনশন করছি আর উনি এই একটা ওষুধ মুখে বললাম, এই আর একটা মুখে বললাম। দেখো লজ্জা নেই, দাদু এবার হাসছে, দেখো দেখো হিহি করে হাসছে, দেখো। হ্যাঁ কানটা মুড়ে দাও। দেখ দেখ তাকি আমার মা মেচকা ছেচকা কি অবস্থা করেছে সত্যি।
দেখ বেচারারা ভয়ে দাঁতের পাটি বন্ধই করতে পারছে না, সারাক্ষণ এসে যাচ্ছে। তোমরা না সত্যি বাবা। আমরা কি আবার সত্যি নিজে সব করলো? কুসুম দোলা কুসুম দোলা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।